কাফনটা মায়েকে তো খুলে যখন দেখি মুখ, দো চোখ জুড়ে কান্নায় আসে, দো চোখ জুড়ে কান্নায় আসে, ফেটে যায় বুক। কাফনটা মায়েকে একটুখানি যখন দেখি মুখ, দো চোখ জুড়ে কান্নায় আসে, ফেটে যায় বুক। কে দিবে আর আদর সোহাগ মা, কে দিবে আর আদর সোহাগ, কে দিবে সান্ত্বনা মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। এই যুবক লক্ষ্য করে দেখো, আমি একজন বৃদ্ধা মা, আমার বাড়ি কিন্তু মক্কার আশপাশে নয়, আমার বাড়ি হইল মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে আমার বাড়ি। এই যুবক লক্ষ্য করো, আমার বাড়ি মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে, এক নাম্বার। দুই নাম্বার হলো আমার এলাকাতে আমার চাইতে ক্ষমতাওয়ালা অভাব নাই, আমার চাইতে সম্পদওয়ালা মানুষের অভাব নাই, আমার চাইতে দেহের দিক দিয়ে শক্তির দিক দিয়ে মানুষের অভাব নাই। আমার এলাকার মধ্যে কত মানুষ আছে যাদের টাকার অভাব নাই, ইচ্ছা করলে বাইতুল্লাহ আসতে পারবে, এই টাকা তার আছে, গায়ের মধ্যে শক্তি আছে, সবই আছে। এই যুবক, আমার এলাকা থেকে আল্লাহ তাআলা আমার মতন একজন বৃদ্ধা আমাকে, এই যুবক ভালো করে শোনো, আমার গায়ে শক্তি নাই, আমার সেই পরিমাণ টাকা নাই, কিন্তু আমার মতন একজন বৃদ্ধা মহিলা বাইতুল্লাহতে আসা, বাইতুল্লাহতে আইসা আল্লাহর ঘর তওয়াফ করা, যেখানে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, এখানে আসাটা আমার আল্লাহ যদি না চাইতেন কখনো আমার মতন বৃদ্ধা মহিলার পক্ষে সম্ভব ছিল না। ঠিক কিনা বলেন? এ মুসলমান, এই মাহফিল হলো কোরআনের মাহফিল, এই মাহফিল হলো নবীর হাদিসের মাহফিল, এই মাহফিল হলো ইলম শিক্ষার মাহফিল। হুজুর বয়ান করেছেন আয়াতুল কুরসির ফজিলত বলেছেন, এর মানে হলো ইলম শিক্ষা দীক্ষার মাহফিল। এই মাহফিল হওয়া সত্ত্বেও যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে রয়েছে, যারা এখনো আশপাশে ঘুরতেছে, বোঝা গেল নবী বলে দিয়েছেন, শোনো শোনো, নাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। নবী বলেন, আল্লাহ তাআলা যার ব্যাপারে কল্যাণ চাইছেন তিনি একমাত্র ইলম শিক্ষা করতে পারবে। এর মানে হলো আমরা যারা বসতে পারলাম, আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কল্যাণ চাইছেন বিদায় আমরা আসতে পেরেছি, আর যাদের ব্যাপারে কল্যাণ লেখে নাই তারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। ঠিক কিনা বলেন? এই জন্য দিনের কাজ করাটা এটা আল্লাহর পক্ষ থেকে তৌফিক লাগে। এই জন্য নবী বলছেন, যখন কোনো ভালো কাজ করো তখন আলহামদুলিল্লাহ, এতে করে শুকরিয়া আদায় হয়ে গেল, আর আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিবে। ঠিক কিনা বলেন? যাই হোক, আপনাদের সম্মুখে আমি যে আয়াত পড়েছিলাম, ওই আয়াত এবং বুখারী শরীফের হাদিসের মাতাহাতে কিছু কথা বলার চেষ্টা করব। এই পৃথিবীতে একটা জিনিস এমন আছে যেই জিনিসটা একবার চইলা গেলে এই তামাম দুনিয়া যদি খোঁজা হয় তারপর ওই জিনিসটার পাওয়া যায়। ওই জিনিসটা কি? নবী বলেন, ওই জিনিসটা হইল তোমার আব্বা। ঠিক কিনা বলেন?
এমন কোন মানুষ আছে একবার মা বাপ মইরা গেছে গা, জন্মদাতা মা বাপ আবার অন্য ওখানে গিয়া পাওয়া গেছে? কথা বলেন, পাওয়া গেছে? আজ পর্যন্ত কেউ পাই নাই, কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। যেই মানুষের মা বাবা নাই, ওরা বুঝে যে মা বাবার যন্ত্রণা কত কঠিন। বড় হয়ে মারা গেলে তো এক বিষয়, কিন্তু যখন ছোট ছোট বাচ্চাগুলো রেখা মা বাবা যখন চলে যায়, ওই এতিম বাচ্চার ভিতরের মধ্যে কত যে যন্ত্রণা আর বেদনা থাকে, যার মা বাবা মারা যায় সে বুঝে, ঠিক কিনা বলে? সে বুঝে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন বাইতুল্লাহ শরীফের দিকে নবীজি মসজিদে নববীর দিকে রওনা করেছেন। যাইতেছেন, হঠাৎ করে দেখে মাঠের কোণার মধ্যে একটা বাচ্চা কান্না করতেছেন, চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। নবী ডাক গেছেন, কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, বাবা তুমি কাঁদতেছো কেন? বাচ্চাটা নবীজিকে বলে, নবীজি, ওগো নবীজি, এই যে দেখেন না, খেলার মাঠে তাদের সাথে খেলেছি, একসাথে খেললাম, এখন দেখা যায় তাদের আব্বা আম্মা আয়েশা তাদেরকে কোলে নেই, তাদেরকে চুমু খাই, কোলে করে নিয়ে বাড়িতে যাই, আমার তো আব্বা নাই, আমার তো আম্মা নাই। বিশ্ব নবী মায়ের নবী রীতিম নবী রাহমাতুল লিল আলামিন নিজের চোখের পানি আর ধরে রাখতে পারে না, নবীজি নিজেও কান্না শুরু করে দিয়েছেন। কারণ হইল নবীও তো একদিন ইতিম ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 6 বছর। নবীজি একদিন ওই মাঠের কোণার মধ্যে, রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছেন। দেখে যে সবার বাবা আসে, সবার বাবাই তাদের সন্তানকে নিয়ে যায়, কিন্তু নবী তো বাবা আসে না। নবী শুধু এই কথা বলে আর কান্দে, আমার বাবা কোথায়? আমার বাবা তো আমাকে নিতে আসলো না। ওই দিকে হযরতে আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল পারা হয়ে গেছে, আমার মুহাম্মদ কই? মুহাম্মদকে খোঁজার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, এখনো পর্যন্ত নবী ঘরে আসে না। মা আমিনা ঘর থেকে বের হইয়া পাগলের মতো খুঁজতে আছে, মুহাম্মদ কোথায়? মুহাম্মদকে খোঁজার জন্য রাস্তার মধ্যে ঘুরে বালকদের, ছেলেদেরকে জিজ্ঞাসা করে, আমার নবীকে দেখছুনি? মুহাম্মদ রে দেখছুনি? না, ওনাকে তো দেখি নাই। তারা কেউ তো চিনে না, কারণ নবী খেলেন নাই, মাত্র রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দৃশ্যগুলো দেখতেছিলেন। এমনি করে একটা ছেলে বলতেছে, আপনি একটা সন্তানকে খুঁজতেছেন তো? বলে হ্যাঁ। একটা সন্তানকে দেখেছি রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায় কাঁদতেছে। মা আমেনা দৌড়াইয়া যায়, যাওয়ার পরে মুহাম্মদকে আগলাইয়া দইরা বুকের সাথে জাপটে দিয়ে ধরে নবীজিকে দেখে দে বলে, মা আমার আব্বাজি কোথায়? খেলার মাঠ থেকে সন্তানগুলোকে তাদের আব্বারা তাদেরকে নিয়ে যায়, কোলে নেই, চুমু খায়, তাদেরকে বাড়িতে নিয়ে যায়, কিন্তু আমার তো আব্বা কোনোদিন আসে নাই, আমি আমার আব্বাকে দেখি নাই, আব্বা কোথায়? মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়া মুহাম্মদ নবীকে কোলে নিয়া বলে, বাবা তোমার আব্বা ব্যবসার কাজে বের হয়েছিল, তোমার আব্বা ব্যবসার কাজে বের হয়েছিল, ওই ব্যবসার কাজে বের হওয়ার পরে পথের মধ্যে ইন্তেকাল হয়ে যায়, ওইখানে তার দাফন হয়ে যায়। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাকদা বলে, আম্মা আমার বাবার দেখতে পারলাম না, অন্তত বাবার কবরটা দেখার ব্যবস্থা করে দাও।
আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়া আব্দুল মুত্তালিব নবীর চাঁদ নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাই, গিয়ে বলতেছেন, এ মুহাম্মাদের দাদা, আপনার নাতি আপনার সন্তানকে দেখতে চাই, আপনার সন্তানের কবরটা দেখতে চাই। আব্দুল মুত্তালিব বলো, এ আমেনা যাও, আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া উম্মে সুলাইমা উম্মে আইমান একজন বাদী ছিল, ওই বাদীকে দিয়া আব্দুল মুত্তালিব আমেনাকে এবং মুহাম্মদ আর উম্মে আইমান দুইজনকে পাঠিয়ে দিল, যাও তোমরা সফর করে তার বাবার লাশ কবরটা দেখে আসো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে নিয়া তিনজনে সফর করতেছেন। সফর করতে করতে নবীজির বাবার কবরে চলে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরটা দেখার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে বাবার কবরে পড়ে কান্না শুরু করে দেয়। ওই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিল, এই ফেরেশতা যাও আমার মুহাম্মদকে বলো কান্না থামাইতে। যদি মুহাম্মদ কান্না না থামায় আরশে আজিম বক্ষণ করতে পারছে না, আরশে আজিম থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। আমার নবী কাঁদবে, আরশে আজিম কাঁপতেছে, জমিন কাঁপতেছে, আমার আল্লাহর ভালো লাগে না। আমার মুহাম্মদকে কানে কানে গিয়ে বলো কান্না থামায়া দিতে। আল্লাহর নবী বাবার কবরটার সামনে থেকে আবার কান্না বন্ধ করে দিলেন। কান্না বন্ধ করে দেওয়ার পর হযরতে আমিনা আলাইহিস সালাম, উম্মে আইমান এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মায়ের নবী তিনজনে সফর করতে শুরু করলেন। বাড়িতে আসতেছেন, কিছুক্ষণ আসার পর হযরতে আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে ব্যথা উঠে যায়। এমনি বলে, উম্মুল আইমান ঘোড়াটা থামাও, যানবাহনটা থামাও, আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন থামাইলেন, এমনি আমিনা আলাইহিস সালাম নিচে নামলেন। নামার পরে ব্যথা আরো বাড়তে আসে। এমনি হযরতে আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে আইমানকে ডাকদা বলে, উম্মে আইমান, আমার মনে হয় আমার সময় শেষ হয়ে গেছে, আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচব না। এই কথা বলে ডাকদা বলে, আমার মুহাম্মদকে জীবনের শেষটুকু আমি যখন বুকে ধারণ করব, আমার মুহাম্মদকে সর্বশেষ বুকে ধারণ করার জন্য আমার মুহাম্মদকে আমার কোলে দাও। উম্মে আইমান নবীজিকে নিয়ে আয়েশা হযরতে আমিনার কাছে দিলেন। আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাপটা বুকের সাথে ধরছে, দইরা চোখের পানি সাইরা দিয়ে কই, মুহাম্মদ আসলি বাবার কবরটা দেখার জন্য, বাবার কবরটা দেখলি, আর এখন তোমার মাকে তুমি চিরস্থায়ীর জন্য হারাইতে যাচ্ছ। আজই তোমাকে বুকে ধারণ করলাম, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ দুনিয়াতে থাকব না। আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা যখন এমন হয়ে যায়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মার বুকের সাথে মাথাটা লাগাইয়া মাকে বলে, আমার আম্মা জান, আমাকে মার ভালোবাসা কে দিবে? এতদিন বাবা ছিল না, বাবার মহাব্বতটা আপনি করেছেন, এখন যদি আপনি চইলা যান গো মা, আমাকে কে ভালোবাসা দিবে? আল্লাহর মেহেরবানি, আল্লাহর কুদরত, আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন, ওইখানে দাফন হয়ে যায়। যখন বাড়িতে আসা শুরু করলেন, ওই দিকে আব্দুল মুত্তালিব বারবার তাকাইতে আসে। তিনজন সফর করে গিয়েছিল, এতক্ষণ তো থাকার কথা না, আরো আগে আসার কথা। পথের মধ্যে এত বড় ঘটনা ঘইটা গেছে আব্দুল মুত্তালিব জানে না। আল্লাহর পয়গম্বরকে নিয়ে যখন উম্মে আইমান বাড়িতে গেলেন, আব্দুল মুত্তালিব ডাকদা কই ব্যাপারটা কি? গেল তিনজন, আসলো মাত্র দুইজন। এমনি করে উম্মে আইমান সমস্ত ঘটনা কইলা বললেন। আল্লাহর পয়গম্বর এতিম বাচ্চার কথা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে
উম্মে আইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের বিষয়টা বলার পরে ওই দিকে আল্লাহর পয়গম্বর ওই এতিম বাচ্চাটা, যেই বাচ্চাটা খেলার মাঠে দাঁড়াইয়া কাঁদতেছেন, নবী বললেন, বাবা তুমি এতিম, আমিও এতিম, জানি এতিমের কত কষ্ট, এতিমের কত যন্ত্রণা আমি নবী জানি। এবার নবীজি বললেন, বাবা তোমাকে যদি আমি যদি তোমার আব্বা হয়ে যাই, আয়েশা যদি তোমার আম্মা হয়ে যায়, তুমি রাজি না? সন্তানটা খুশি বলতেছে, হুজুর আপনি যদি আমার আব্বা হয়ে যান আর আমার মা যদি আয়েশা যদি আমার আম্মা হয়ে যায় তাহলে ঠিক আছে। এমনি করে এতিম বাচ্চাটা আল্লাহর পয়গম্বরকে আযাবটা ধরলেন। নবীজি বাড়িতে নিয়ে গেলেন, নেওয়ার পরে হযরতে আয়েশাকে বললেন, আয়েশা বাচ্চাটাকে সুন্দর করে গোসল করাও, সুন্দর কাপড় পরাইয়া দাও। হযরতে আয়েশা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে গোসল করাইলেন, কাপড় পরাইলেন। রাত্রিবেলা যখন খাইতে যাবে, খাবার দেশে বাচ্চাটা খায় না, বাচ্চাটা কান্না করতেছেন, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। নবী ডাকদা কয়, এই বাবা তুমি খাও না কেন? এমনি করে যেতিম বাচ্চা ডাকদা বলে, নবীজি আমি কোনোদিন ভাত মাইকা খাই নাই, আমার আম্মা থাকতে আমার আম্মা মাইকা মাইকা খাওয়াইয়া দিছে, আমার আম্মা আমাকে মাইকা মাইকা খাওয়াই দিছে। ওগো নবীজি আমি তো মাইকা খাইতে পারি না। এমনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাট্টা মাইকা খাওয়াই দিলেন। রাত্রিবেলা যখন ঘুমের ঘরে গেলেন, এমনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে ঘুম পাড়ানোর জন্য সব ব্যবস্থাপনা করলেন। বাচ্চাটা কান্না করতেছে, নবী ডাকদা কয়, ও বাবা এখন কান্দো কেন? বাচ্চাটা ডাকদা বলে, নবীজি আমি এখন কাঁদতেছি এই জন্য, আমি কোনোদিন কোনো রাত আমার আম্মার ছাড়া থাকি নাই। আমার আম্মা আমাকে বুকের সাথে জাপটা দইরা আমারে ঘুম পাড়াইছে। ওগো নবীজি আমার আম্মা তো দুনিয়াতে নাই, আমাকে কে বুকের সাথে জাপটা দইরা ঘুম পাড়াবে? এই কথা বলার পরে হযরতে আয়েশা বলেন, নবীজি এই বাচ্চাটাকে আমার বুকের সাথে জাপটা দইরা তার ঘুম পাড়াবো। কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম, একটা বাচ্চা তার বাবা ফোন দিয়েছে, বাবা আমি বাজার থেকে আসতেছি, তোমার নিয়ে খানা খামু। এই কথা যখন বললেন, বলার পরে বাচ্চাটা অপেক্ষায় আছে, আব্বাজি ঘরে আসবে তারপরে খাইব। এই অপেক্ষায় থাকতে থাকতে আল্লাহর কি মেহেরবানি, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। বাড়িতে লাশটা আসলো, ওই সন্তানটা বাবার লাশের সামনে দাঁড়ায় বলে, বাবা আপনি তো বলেছিলেন আমাকে নিয়ে আপনি খানা খাইবেন। ও বাবা উঠেন না, উঠেন না, আপনাকে নিয়ে আমি খানা খাই। যারা ইতিম, নবীজি এই জন্য বলছে, ইতিম বাচ্চার মাথার মধ্যে কেউ যদি হাত দেয়, হাতের নিচে যত চুল পড়বে সম্পূর্ণ প্রত্যেকটা চুলের বিনিময়ে তার আমল নামার আল্লাহ একটা নেক দান করবে। যাই হোক, নবীজি বলছেন, এটাই বারবার বলতেছেন, মানে সময় নাই। কুরআন হাদিসের আলোকে মা বাবার কদর সম্মান কেমন এটা বলার বাহুল্য। আল্লাহ বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার সাথে শিরিক করো না, মা বাবার সাথে সদয় ব্যবহার করো। আল্লাহর সাথে শিরিক করো না, তারপর আল্লাহ বলছেন মা বাবার সাথে সদয় ব্যবহার করো। এর মানে কত গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, হুজুর চলে আসছে, ইনশাআল্লাহ শেষ করে দিব। আমরা যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, আমরা যারা আছি ইতিম, অনেকে আমাদের এখানে আছে কবরবাসী হয়ে গেছেন। আমি শুধু আপনাদের যাদের বাবা নাই, মা হারা সন্তানগুলো, আপনারা যারা বৈশা রয়েছেন, আপনাদের জন্য ছোট্ট একটা গজল গাওয়ার চেষ্টা করব। মা গো তোমা ওই সোনা মুখ বলতে পারি না, মা গো তোমা ওই সোনা মুখ ভুলতে পারি না। মুঝকে হেসে
খোকা ডাকটি মোচকে হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না মা গো তোমার ওই সোনাম ভুলতে পারি না। হাজার হাজার মানুষ যেদিন ভরতে আমার বাড়ি চোখের সামনে নিলে বিদায় পড়ে সাদা শাড়ি। হাজার হাজার মানুষ যেদিন ভরতে আমার বাড়ি চোখের সামনে নিলে বিদায় পড়ে সাদা শাড়ি। পালকি চড়ে এগর ছেড়ে পালকি চড়ে এগর ছেড়ে মা পালকি চড়ে এগর ছেড়ে দিলে যে রওয়ানা মা গো তোমার ওই সোনাম ভুলতে পারি না মা গো তোমার ওই সোনাম ভুলতে পারি না। কাফনটা মায়ে তো খুলে যখন দেখি মুখ দো চোখ জুড়ে কান্নায় আসে দো চোখ জুড়ে কান্নায় আসে ফেটে যায় বুক। কাফনটা মায়ে খেটোখানি যখন দেখি মুখ দো চোখ জুড়ে কান্নায় আসে ফেটে যায় বুক। কে দিবে আর আদর সোহাগ মা কে দিবে আর আদর সোহাগ কে দিবে সান্ত্বনা মা গো তোমার ওই সোনাম ভুলতে পারি না মা গো তোমার ওই সোনাম ভুলতে পারি না। মোচকে হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না মা গো তোমার ওই সোনাম ভুলতে পারি না। মার যখন আলোচনা হয় বলুন তো দেখি এমন কেউ আছে তার মরা মা মৃত মা বাবার চেহারাটা সামনে ভাসে না? এমন কেউ নেই। আল্লাহ তাআলা যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, হ্যাঁ রব্বে করিম দয়া করে মায়া করিয়া আমাদের বংশধর বাবার বংশধর মার বংশধর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুর্দেগান কবর আছে সবাইকে মাফ করে দিন। বিশেষ করে আমরা যারা এখানে আছি আমাদের আত্মীয় স্বজন আমাদের মই মুরব্বীরা দাদা দাদি নানা নানি
মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই ব্রাদর বোন যারা যারা কবরে আছে, আল্লাহ হে রব্বে কাবার মালিক দয়া করে সবাইকে মাফ করে দিয়ে কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার প্রতি সদয় হওয়ার, মা বাবার প্রতি সুন্দর আচরণ সুন্দর ব্যবহারের মাধ্যমে তাদেরকে সন্তুষ্ট করার মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার তৌফিক দান করে সকলে বলে আমিন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে মহামূল্যবান জ্ঞান পেশ করবেন সুন্দর কণ্ঠের অধিকারী রহমতুল ওয়াইস মুফাসসির কোরআন মুফতি